উপর থেকে দেখছে। এসো আমরা দেখি। মারুকো, এখানে এসো। অগস্ট এসে গেছে আর এখানে মাত্র 3টে সার্কেল আছে। এরকম কেন? ওই মানে তোমার হোমওয়ার্ক ছিল তুমি বাড়ির কাজে সাহায্য করবে, সেই জন্যই তুমি এই চার্টটা বানিয়েছিলে তো? সামার ভ্যাকেশনের প্রথম দিন। না। মা, এই দেখো, এটা আবার কি? আমি একটা মার্কিং চার্ট বানিয়েছি যাতে আমি বাড়ির কাজে হেল্প করতে ভুলে না যাই। তুমি অনেক দিন পরে আজ একটা ভালো কাজ করেছো। তোমার সাহায্য করার পরে তুমি একটা সার্কেল করে দিও। হ্যাঁ, অবশ্যই করব। যদি আমি তোমায় অনেক হেল্প করি তাহলে তুমি হ্যামবার্গার স্টিক আর গ্রাটেন বানাবে। হ্যাঁ, অবশ্যই। আমি তোমার সব ফেভারিট ডিশ বানাবো। ইয়ে ইয়ে ইয়ে। কিন্তু তুমি তোমার ফেভারিট ডিশ ডিজার্ভ করো না। যদি বাকি ডেটস গুলোতে সার্কেল না পড়ে তাহলে লাস্ট দিনগুলোতে তোমাকে প্রচুর কাজ করতে হবে। অনেক কাজ, যেমন দাঁড়াও, ভেবে দেখি। প্রত্যেকটা রুম ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে, হলটা ভালো করে মুছতে হবে, আর হ্যাঁ, 2টো আলমারিও পরিষ্কার করতে হবে তোমাকে। না। যদি এরকমটা না চাও তাহলে রোজ অল্প অল্প করে আমাকে সাহায্য করো। ঠিক আছে। তাহলে সবার আগে তুমি কিছু জিনিস ইয়োশিদা সানের বাড়িতে পৌঁছে দিয়ে এসো। মারুকো, তামাচান ফোন করেছে। আমি কিছুক্ষণের জন্য তামাজানের বাড়ি যাচ্ছি। আমি আসছি। মারুকো, আরে এগুলো মারুকো যখনই দুষ্টুমি করার সুযোগ পায় ও একেবারে চিন্তামুক্ত হয়ে যায়। আর ওর হেল্প চার্টে এখনো অনেকগুলো সার্কেল বাকি রয়েছে। তার কিছুদিন পরে এই নাও 100 ইয়েন। তোমায় ধন্যবাদ দাদু ভাই। আমার সত্যি 100 ইয়েন দরকার ছিল। এটা দিয়ে আমি মিউবান ম্যাগাজিন কিনবো। এই মান্থের এডিশনে মোমোই চ্যানেল আর্টিকেল আছে। কি মোমোই চ্যানেল আর্টিকেল? তাহলে কিন্তু আমাকেও দেখিও। আমি এখনই ওটা কিনতে যাচ্ছি। কিন্তু এখন তো 10টাও বাজেনি, এখন গিয়ে কি হবে? কাল যখন আমি বুক স্টোরে গেছিলাম শুধু 3টে কপি পড়েছিল। আমার তাড়াতাড়ি যাওয়া উচিত। মারুকো, তুমি কি বাড়ির এন্ট্রান্সের ঘাসগুলো কাটতে পারবে? তোমাকে বলেছিলাম না আজ কিছু অতিথি আসবে। হ্যাঁ, এক্ষুনি করতে হবে। হ্যাঁ, এক্ষুনি। বেশি সময় নেই আমার কাছে, চলো তাড়াতাড়ি করো। হ্যাঁ, আমি তো ফেঁসে গেলাম। আমি অনেকদিন ধরে কোনো সাহায্য করিনি, এখন নাও বলতে পারবো না। কিন্তু মিউবান, চটপট কাজ শেষ করো। ঠিক আছে। এই জায়গাটা এতগুলো ঘাস কেন হয়েছে? বুক স্টোর খোলারও সময় হয়ে গেছে। এখন না গেলে ম্যাগাজিনগুলো বিক্রি হয়ে যাবে। এটা তো খুব শক্ত। উঠে পড় তাড়াতাড়ি। আমি আমার সব শক্তি দিয়ে কাজ করব। সব ঘাস তুলে ফেলবো, সব ঘাস তুলে ফেলবো, সব ঘাস তুলে ফেলবো। এটা গেল, এটা উঠে গেল, এটা এরকম করলে মা বুঝতে পারবে না। মা, আমার হয়ে গেছে। কি এত তাড়াতাড়ি? এখন আমি যেতে পারি? আমার না এক্ষুনি যেতে হবে। না, দাঁড়াও। তুমি চিটিং করেছো তাই না? হ্যাঁ, সেটা তো আমি করেছি। আমি তোমাকে দেখছিলাম না ঠিকই, কিন্তু উপরে বসে একজন তোমাকে দেখছিল। উপর থেকে দেখছিল? ওপর থেকে তোমাকে সূর্য দেখছিল। তার মানে যাকে আমরা ঈশ্বর মনে করি, ওপর থেকে কেউ না কেউ আমাদের সব সময় দেখছে। তোমার মিথ্যে কথা ধরা পড়ে গেছে। এবার ঠিক করে নিজের কাজ করো, যাতে সূর্যর কাছে তোমাকে কখনো মুখ লুকোতে না হয়। কাজ করতে গিয়ে অনেক সময় লেগে গেল। ওটা যেন এখনো থাকে। ওই তো, অপেক্ষা করার জন্য ধন্যবাদ। উনি দেখছেন। এই সব কিছু আপনার জন্য হলো। 197, 198, 199, 200। আরে সাকুরা-সান, তুমি এত গরমে স্কিপিং করছো? তোমার এটা খুব পছন্দ না?
আমি ড্যাডকে প্রমিস করেছিলাম যে আমি সামার ভ্যাকেশনে 300টা স্কিপিং করব। 300 বার? হ্যাঁ, কিন্তু 200 বার করার পরে বেশ সমস্যা হচ্ছে জানো, সেই জন্য একটা ছোট্ট ব্রেক নিলাম। না না, যদি বেশিক্ষণ ব্রেক নিই তাহলে দেরি হয়ে যাবে। তুমি কি কোথাও যাচ্ছ? আমি হামাজাকি কুনকে সুইমিং পুলে নিয়ে যাব বলেছিলাম। 201, 202, 203, তুমি যদি এরপর 204, সুইমিং করো তাহলে তোমার 205, এতবার স্কিপিং করা 206, উচিত না। কেউ জানতে 207, পারবে না যে তুমি 300 বার 208, স্কিপিং করেছো কিনা। হ্যাঁ, কিন্তু আমি চিটিং একেবারেই পছন্দ করি না, তাই আমি এটা করবই। 211, 212, 213, 214। বুঝছি কি? সাকুরা-সান, তুমি কি ওয়াকে যাচ্ছ? এত গরমে আমার ওয়াকে যাবার কোনো ইচ্ছা নেই। কিন্তু তুমি কি করছো? আমি ঘাস কাটছি, মম আমাকে করতে বলেছে। কি তুমিও? আমাদের প্যারেন্টস আমাদের দিয়ে কত কাজ করায়। হ্যাঁ, তুমি ছোট শোভেল ইউজ করো? হ্যাঁ, মম আমাকে বলল আমি যদি এটা ব্যবহার করি তাহলে একদম গোড়া থেকে উঠে আসে। এই দেখো। কি? তুমি ভীতু হওয়া সত্ত্বেও তো খুব পরিশ্রমী দেখছি। তুমি এটা কেন বললে? হ্যাঁ, আমি হয়তো একটু ভয় পেয়ে যাই, কিন্তু আমার সব কাজ ভালোভাবে করি, বুঝেছো? ক্ষমা করো। নিজের কাজ সততার সঙ্গে করলে খুব ভালো লাগে, কেউ দেখুক বা না দেখুক। ওহো। আরে, আমার মোমোই চ্যানেল আর্টিকেলটা পড়াই হলো না। হ্যাঁ? হ্যাঁ? 50 yen! ইয়ে! আমি চিটিং পছন্দ করি না। নিজের কাজ সততার সঙ্গে করলে খুব ভালো লাগে, কেউ দেখুক বা না দেখুক। ওপর থেকে আমাদের সব সময় কেউ না কেউ দেখছে। রিপোর্ট করার জন্য ধন্যবাদ। এবার তুমি সাবধানে বাড়ি যেও। গুড বাই। গুড বাই। আরে মারুকো, তুমি চলে এসেছো? হ্যাঁ মা, তুমি বাইরে যাচ্ছ? অতিথিদের কি হলো? আসলে ওদের ওখানে কোনো সমস্যা হয়েছে, তাই আমি যাচ্ছি ওদের বাড়ি। আচ্ছা। শোনো, আমি বেরোলাম, তুমি একটু বাড়ির খেয়াল রেখো। হ্যাঁ, ঠিক আছে। সাবধানে যেও। কি ভালো খেতে। হ্যাঁ। আমার তো উপরে হাতই যাচ্ছে না। কোনো ব্যাপার না, নিচটুকু পরিষ্কার করে দিই। হ্যাঁ? না না, আমার ঠিক করে কাজ করা উচিত। উপর থেকে কেউ আমাদের দেখছে। ওই, ওই। Good! সব জানলাগুলো পরিষ্কার হয়ে গেছে। আপনি উপর থেকে দেখছেন তো? আমি সব পরিষ্কার করে দিয়েছি। এ কি? আকাশ তো একদম পরিষ্কার ছিল। আমি কত কষ্ট করে পরিষ্কার করলাম। আমি সবকিছু খুব ভালো করে পরিষ্কার করেছিলাম। আমার মনে হয় না। আমি সত্যি কথা বলছি, আমি সত্যিই পরিষ্কার করেছিলাম। আমি সব জানলাগুলো পরিষ্কার করেছিলাম। এখানে কেউ ছিল না, কিন্তু আমি সত্যি কাজটা করেছিলাম। আমি জানি তো সোনা, তোমাকে অনেক ধন্যবাদ। মা, তুমি আমায় বিশ্বাস করো? হ্যাঁ, অবশ্যই। তোমাকে আমি বলেছি না, ওপর থেকে সব সময় তোমায় কেউ দেখছে। দেখো, এটা দেখলেই তো বোঝা যায় যে তুমি কত পরিশ্রম করে তোমার কাজগুলো করেছো। আমার তোমাকে নিয়ে গর্ব হয়। আমিও জানতাম যে উপর থেকে সবসময় আমায় কেউ দেখছিল। কয়েকদিন পরে তুমি এখানে বিশ্রাম নিচ্ছ? তোমার উচিত সময়ের মূল্য দেওয়া। ওপর থেকে কেউ তোমায় দেখে হাসছে। আজকের জন্য হাসতে দাও। সেটা কেন?
কারণ আজকে বৃষ্টি হতে চলেছে। ওপর থেকে যে দেখে সেও বিশ্রাম করছে। আকাশ পরিষ্কার হয়ে গেলে আমি কাজ করব। হাই, শোনো মেয়ে, নিজের হোমওয়ার্ক এখনই করো, যাও! স্বর্গ থেকে কেউ না কেউ আমাদের কর্মের উপর সব সময় নজর রাখে। এবার মারুকো এই কথাটা সম্পূর্ণভাবে বিশ্বাস করেছে। মারুকো গরম কমাতে চায়। এসো আমরা দেখি। মারুকো, চলো বসে টিভি দেখা যাক। মারুকো, মারুকো, তোমার কি হয়েছে মারুকো? মারুকো, কি গরম! আমি এই গরমে সহ্য করতে পারছি না। আরে শোনো দাদু ভাই, তোমার এত বয়স মানে তোমার অনেক জ্ঞান, তাই না? সে তো আমি জানি না আমার জ্ঞান কতটা, কিন্তু আমার অনেক এক্সপেরিয়েন্স হয়েছে। আচ্ছা, তাহলে তুমি আমাকে সাহায্য করতে পারবে? তোমার সাহায্য চাই? হ্যাঁ। ঠিক আছে, বলো আমায়। তোমার জন্য আমি সবকিছু করতে পারি মারুকো। কি সত্যি? হ্যাঁ, সত্যি মারুকো, আমি কথা দিচ্ছি। তাহলে কি তুমি এই গরমটা কমাতে পারবে? আমি সাকুরা তোমোজো, আমার বয়স ৭৬ বছর, কিন্তু আজও আমি জানি না এই গরমের থেকে বাঁচার কি উপায়। কি গরম! এই গরমটার কিছু করো না। সত্যি যদি আমি কিছু করতে পারতাম, কিন্তু এক মিনিট মারুকো, তুমি আমার ঘরে চলো। কেন? তোমার কাছে কি কোনো উপায় আছে দাদু ভাই? এটা এমন জিনিস, এর আওয়াজে মনে শান্তি পাওয়া যায়। এটা শোনা মাত্রই তুমি গরমের ব্যাপারে ভুলেই যাবে। এটা মন দিয়ে শুনলে গরমের কথা মনে পড়বে না। যুগ যুগ ধরে গরমের হাত থেকে এভাবেই বাঁচি। কিন্তু গরম তো এখনো লাগছে। এতে তো শুধু মনের শান্তির জন্য। কি গরম! কেন এত গরম? মারুকো, এই গরমের থেকে বাঁচার কি সত্যি উপায় আছে? হ্যাঁ, পেয়েছি। মারুকো, একটু সময় দাও, দেখছি কি করে গরম কমানো যায়। দাদু ভাই, তুমি কি খুঁজছো? একটা জিনিসে যাতে গরম কমে। অদ্ভুত একটা জিনিস, এখানেই কোথাও রেখেছিলাম। কোথায় যে রেখেছি? এখানে নাকি? না না না, এখানেও তো নেই। মারুকোর অপেক্ষা করতে করতে আরো বেশি গরম লাগছে। ঠাম্মা, আরে মারুকো, তুমি কি করছো? রাস্তায় একটু জল দিচ্ছি, এতে গরমটা কম লাগবে আর রাতে ঘরে ঠান্ডা হাওয়া আসবে। সত্যি? আমাকেও এটা করতে দাও। নিশ্চয়, ধরো। কি ভালো লাগলো। মারুকো, পেয়ে গেছি। কার্টেন, আমার ওয়াল কার্টেন। দাদু ভাই, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। নাও মারুকো, এই তোমার ওয়াল কার্টেন। এই দেখো মারুকো, এটা আমি এখানে টাঙিয়ে দিলাম। এবার দেখবে আর গরম লাগছে না, কেমন? এখনো গরম লাগছে। তাহলে বোধহয় বাইরে হাওয়া বন্ধ হয়ে গেছে। এবার তাহলে কি করি? তোমার কাছে থাকলে আমার বেশি গরম লাগছে। তরমুজ! আমি এটা টেস্ট করি।
আমার কাছে আরো আছে, তুমি খাও। হ্যাঁ। দেখো ঘরে ঠান্ডা হাওয়া আসছে। ঠাম্মা, তোমার কাছে থাকলেই আমার ভালো লাগছে, ঠান্ডা লাগছে। দাদু ভাই। ক্ষমা করো, আমি সত্যিই বুড়ো হয়ে গেছি। দাদু ভাই। শোনো মারুকো, আমি আর তোমার কাছে আসব না। সামার ভ্যাকেশনটা তুমি ঠাকুমার সাথেই কাটাও। আচ্ছা শোনো না, আমার মসকিউটো কয়েল শেষ হয়ে গেছে, ফেরার পথে নিয়ে ফিরো। কি এত গরমে? আমি তোমার সাথে যাব, চলো আমরা একসাথে যাই। কি তুমি তোমার ঠাকুমার সাথে যাও না কেন? না, আমি তোমার সাথে যাব দাদু ভাই। আমি যেতে পারি? কি সত্যি? তাহলে চলো। দাদু ভাই, এইদিকে। কি এটা তো বাড়ির রাস্তা নয়। আমার সাথে চলো না। ওই দেখো, চলো কিছুক্ষণের জন্য ওখানে যাওয়া যাক। এই জন্যই মারুকো দাদুকে সাথে নিয়ে এসেছিল। আপনাকে কি দেব? আমাদের জন্য দুটো আইসক্রিম আনুন। না দাদু ভাই, আমাদের এক্সট্রা লার্জ আইসক্রিম খাওয়া উচিত। এক্সট্রা লার্জ আইসক্রিম? কোসুকিও খেয়েছিল, ও বলেছিল এটা খুব টেস্টি খেতে। আমরাও খেয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য দুটো এক্সট্রা লার্জ আইসক্রিম। ঠিক আছে, আপনাদের জন্য দুটো এক্সট্রা লার্জ আইসক্রিম। তোমোজো ঠিক সেটাই করেন যেটা তার নাতনি তাকে বলে। কি বড় এগুলো! হ্যাঁ, এ তো সত্যি এক্সট্রা লার্জ। টেস্ট করে দেখি। কি ভালো খেতে! আর কি ঠান্ডা! এটা খেলে গরম কম লাগবে বলো? হ্যাঁ, গরম কম লাগছে। ও মারুকো, আমার সত্যি ঠান্ডা লাগছে। তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে খাও। কি হলো দাদু ভাই? আমার দাঁতে ভীষণ ব্যথা। তুমিও আস্তে আস্তে খাও। এনারা তো গরম ছাড়াও অন্য কিছু নিয়ে চিন্তিত মনে হচ্ছে। কি মজা হলো বলো? হ্যাঁ, কিন্তু আমরা পুরোটা খেতে পারলাম না। একটু পরে দাঁতের ব্যথাটা বেড়ে গেছিল। দাদু ভাই, আমি বাথরুমে যাব। সত্যি বলতে আমারও। এইসব কিছু এক্সট্রা লার্জ আইসক্রিম খাওয়ার কারণেই হয়েছে। এখন আমি কি করব? বাড়ি তো অনেক দূরে। হ্যাঁ, আমরা কি করব? যে করেই হোক চেপে রাখতে হবে। আমি পারবো না। চেপে রাখো মারুকো। হাই সাকুরা-সান, হ্যালো। আজও খুব গরম পড়েছে তাই না? গরমকালে তো গরম পড়বেই, আর এই বছর একটু বেশি গরম পড়েছে। আর জানেন গতকাল কি হয়েছে? সাসাকি-সান, আহ? আমায় ভুল বুঝো না, এভাবে তোমার বাথরুম ব্যবহার করাটা ঠিক হলো না। আরে না না, কোনো ব্যাপার না। এখানে কি ভালো এই লাগছে। গাছপালাগুলোর জন্য এই জায়গাটা একটু ঠান্ডা থাকে। সত্যি কি ভালো। বাড়ি ঠান্ডা রাখার জন্য আমিও অনেক উপায় অবলম্বন করেছিলাম, কিন্তু বাড়িতে গাছপালা লাগালেই সব থেকে বেশি আরাম পাওয়া যায়। কি সত্যি? সাসাকি-সান, কিছু যদি মনে না করো, আমাকেও একটা প্লান্ট দিতে পারো। সূর্য এখন অস্ত যাচ্ছে, এবার নিশ্চয়ই ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে। হয়তো আমি আর মারুকো একসাথে এটা পুঁতবো। ইয়ে, কি ঠান্ডা! দাদু ভাই ধন্যবাদ। আচ্ছা শোনো দাদু ভাই, তুমি এই প্ল্যান্টগুলো কেন নিয়ে এলে? আমরাও বাড়িতে এই গাছটা পুঁতবো, আমাদের বাড়িতেও ছায়া পড়বে। আচ্ছা, কিন্তু এই প্ল্যান্টসগুলো এত ছোট যে এদের বড় হতে অনেক সময় লাগবে। যতদিনে এরা ছায়া দেবে ততদিনে সামার শেষ হয়ে যাবে। তোমোজো এই ব্যাপারে কিছুই ভাবেননি। আজকে কি গরম ছিল,
আমাকে যেভাবেই হোক এই গরমের হাত থেকে বাঁচতে হবে। আমায় ক্ষমা করে দিও মারুকো, তোমায় সাহায্য করতে পারলাম না। শোনো মারুকো, আমি এই নেটটা লাগিয়ে দিচ্ছি। মসকিউটো নেট? হ্যাঁ, আইডিয়া। কি গরম লাগছে। শোনো মারুকো, লাইটটা একটু বন্ধ করবে? কি? কিন্তু কেন? প্লিজ করো না। দেখো, বাহ, কি সুন্দর। অবশেষে এটা দেখে ভালো লাগছে যে দাদু যে করেই হোক মারুকোকে খুশি করলেন।